রান্না পুজো হলো গ্রাম বাংলার এক ঐতিহাসিক প্রথা। ভাদ্র মাসে প্রতিটি ঘরে ঘরে পালিত হয় এই রান্না পুজো, আর পরের দিন হয় অরন্ধন। আর এই রান্না পুজো আবার অনেক রকমের রয়েছে। সবই ভাদ্র মাসে হয়ে থাকলেও কারোর হয় ষষ্ঠীর রান্না, কারোর বা ইচ্ছা রান্না, আর কারোর হয় সংক্রান্তির রান্না। আমি ছোট থেকেই দেখে এসেছি আমাদের সংক্রান্তিতে রান্না হয়, আর পরের দিন বিশ্বকর্মা পুজো বা অরন্ধন পালন করা হয়। কিন্তু আমার শ্বশুরবাড়িতে হয় ষষ্ঠীর রান্না, মানে দুর্গা ষষ্ঠীর ঠিক 1 মাস আগের ষষ্ঠীতে হয় এই রান্না পুজো, আর পরের দিন অরন্ধন। রান্না পুজোর দিন রান্না করে সেই রান্না আগে থেকে মা মনসার জন্য তুলে রেখে পরের দিন মাকে সেই ভোগ নিবেদন করতে হয়। আর অরন্ধনের দিন সারাদিন গ্যাস জ্বালানো হয় না, আগের দিন রাতের সব রান্নাগুলো ওই দিন খেয়ে থাকা হয়, আর পান্তা ভাত খেতে হয়। আর আজ হচ্ছে ভাদ্র মাসে আমার শ্বশুরবাড়ির ষষ্ঠীর রান্না পুজো। বাড়িতে তো মামনি, ভাইয়া, বাবা সবাই মিলে খুব সুন্দরভাবে রান্না পুজো করছে। এখানে যেহেতু আমরা দুজন একা আছি, তাই ভাবলাম যে একটু কিছু করতে তো পারি, অন্তত রান্নাটুকুনি তো করতেই পারি। কারণ আমার ছোট থেকেই এই রান্না পুজো নিয়ে বেশ একটা ভালো লাগা রয়েছে। আর আমার শ্বশুরবাড়ির এই বিয়ের পর আমার প্রথম রান্না পুজো। শ্বশুরবাড়ি থাকতে না পারলেও এখানে রয়েছি, তাই এখানেই আমার মতো করে পালন করছি। আমি যেটুকুনি পারি সেটুকুনি করব। আগে থেকে খাবার দাবার তুলে মায়ের নাম করে রেখে দিয়েছি। তো আমার একে একে মাছ, চিংড়ি সব ভাজা হয়ে গেছে, এদিকে পোস্ত দিয়ে আলু ভাজাটাও হয়ে এসেছে। এরপরে ভাজবো একটু কুমড়ো, আর পায়েসও বানাবো। পায়েস বানানোর জন্য আমি গোবিন্দভোগ চালটা আগে থেকে ধুয়ে একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছি। এবারে মিস্টার পল কলেজ থেকে আসার সময় দুধ নিয়ে এসেছে, সেই দুধটা ফুটিয়ে আমি চাল দিয়ে পায়েসও বানাতে বসিয়ে দিয়েছি। আর সব রান্না হয়ে যাওয়ার পর আমি মায়ের নাম করে একটু সব রকম তুলেও রেখেছি। এদিকে পায়েসটা হয়ে এসেছে, আমি একটু বাতাস আর কাজু কিশমিশ আর চিনিটাও দিয়ে দিয়েছি। এই তো আমার পায়েসটাও হয়ে গেছে, আর ভাতটাও আগে থেকে করে নিয়েছি। আজকে রান্না করেছি মুগ ডাল ভাজা, কাতলা মাছ ভাজা, চিংড়ি ভাজা, কুমড়ো ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, পায়েস আর ভাত। আজকে রাতে ভাতে জল দিয়ে দেবো, আর কালকে সারাদিন পান্তা খাবো।